জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান হচ্ছে আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যে অনেক দূরত্ব থাকবে, অনেক ব্যবধান থাকবে। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানবে, নবীজির সুন্নতি তরিকায় চলবে, এরা তো জান্নাতেই যাবে। আর যারা শয়তানের পথে চলবে এরা তো জাহান্নামেই যাবে। তাহলে আরাফে কারা থাকবে? আরাফে আরাফে থাকবে তারা, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফে থাকবে তারা, যাদের নেকির পাল্লা আর বদের পাল্লা সমান হবে, যাদের নেক আমল আর খারাপ আমল, বদ আমল সমান হবে। এরা না পারবে জান্নাতে যাইতে, না পারবে জাহান্নামে যাইতে। হ্যাঁ, একটা নেকির জন্য যদি একটা নেকি হইতো তাহলে এর নেক আমল বেশি হয়ে যেত, একটা বেশি হয়ে যেত, সে জান্নাতে যাইতে পারতো। কিন্তু একটা নেক আমলের কারণে দেখা যাচ্ছে তার নেক আমল আর বদ আমল সমান হয়ে গেছে। এখন সে না পারছে জান্নাতে যাইতে আর না পারছে জাহান্নামে যাইতে। তার মধ্যে এমন একটা আফসোস থাকবে, হায় কেন আমি একটা নেক আমল করলাম না, কেন আমি একটা নেক আমল করলাম না। এই আরাফবাসীরা এরকম একটা আফসোস করবে এবং জান্নাতীদের সাথে এরা গল্প করবে, জান্নাতীদের সাথে এরা গল্প করবে, আলাপ করবে, আলাপ করে বলবে, হায় আজকে যদি আমার একটা নেক আমল বেশি হইতো তাহলে তো আমার নেকের পাল্লা বাড়ি হইতো আর আমি তো জান্নাতে থাকতে পারতাম, আমিও তো জান্নাতবাসী হইতে পারতাম। একটা নেক আমলের কারণে আজকে আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকতে হচ্ছে। এই আরাফবাসীরা এরকম বলবে, জান্নাতীদের সাথে তারা কথা বলবে, জান্নাতীদের সাথে তারা গল্প করবে। তাহলে আরাফে থাকবে কারা? আরাফে থাকবে তারা মিজানের পাল্লায় যাদের নেকির পাল্লা আর বদের পাল্লা সমান হবে। এজন্য যারা যারা গুনাহের কাজ বেশি করেন আর নেক আমল কম করেন, গুনাহের কাজ বেশি করেন, নেক আমল কম করেন, এদের নেকির পাল্লা বেশি হবে, বাড়ি হবে, না বদের পাল্লা বাড়ি হবে? যদি বদের পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে কি জান্নাতে থাকবেন, না আরাফে থাকবেন, না জাহান্নামে থাকবেন? এজন্য বদ আমল করাই যাবে না, কারণ সেটা তো বেশি হয়ে যাবে করলে। এজন্য নেক আমল করতে হবে বেশি বেশি। যদি নেক আমল বেশি বেশি করেন তাহলে আপনার নেকির পাল্লা ভারী হবে। আর নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, বদ আমলের চাইতে নেকির পাল্লা যদি ভারী হয়, তাহলে তো আপনাকে আরাফে থাকতে হবে না, জাহান্নামেও থাকতে হবে না, আরাফেও থাকতে হবে না, আপনি জান্নাতে থাকতে পারবেন।